আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো দুইটা পাওয়ার সাপ্লাই রিপেয়ারিং করার আগে এবং এটা আসলে ইথারনেট সুইচ এক ধরনের। সো এটা আমার কাছের রিলেটিভ, ওর রিপেয়ারিংয়ের জন্যে ও একটা দিয়ে, এটা কিন্তু রানিং এটা দিয়ে চলতেছিল। সো এইটা আসলে আমাদের খোলা লাগছে কী কারণে চেক দেওয়ার জন্য। সো যেটা হলো, আমি এই দুইটা জিনিস খুললে একটা সাইডের আইসি থেকে শুরু করে সব কিছু খারাপ পাইলাম এবং রিপেয়ার করলাম। কিন্তু দ্বিতীয় নাম্বারটা দেখেন, এই যে ক্যাপাসিটারগুলো একদম ফুলে আছে, দেখেন ক্যাপাসিটারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, এই যে একদম ফুলে আছে, দেখছেন একদম দেখা যাচ্ছে। এই যে আমি তাকে বললাম যে এটাও পরিবর্তন করে নেওয়ার জন্য, কিন্তু সে বলতেছে যে না, এটা যখন নষ্ট হবে তখন দেখা যাবে। কিন্তু এটা কেন হয়, এটা যেহেতু রানিং, এটা কেন হয়? আর এটা নষ্ট হওয়ার আগে ক্যাপাসিটারগুলো এরকম ফুলে ছিল, তারপরে নষ্ট হয়ে গেছে হঠাৎ করে। তো আমি জানি এটাও কবে নষ্ট হয়ে যাবে, কিন্তু এখানে দুইটা জিনিস দুইটা জায়গায় থাকে পাওয়ার সাপ্লাই। এর কাজ হলো কি, মেনলি এখানে পাওয়ার দেওয়া। ওকে, এখানে একটা লিমিট সুইচ আছে, দেখেন এই যে একটা লিমিট সুইচ আছে, একটা। আর এই লিমিট সুইচটা কেন দিছে আমি জানি না, কিন্তু এখানে অনেকগুলো ফ্যান আছে। সে বলতেছিল এই ফ্যানগুলা অনেক বেশি শব্দ করে, আর এই ফ্যানগুলো অনেক বেশি শব্দ করে যখন একটা দিয়ে চলে। তো একটা দিয়ে চালায় না, সেজন্য দুইটা দিয়ে চালাইতে হয়। দুইটা দিয়ে চালাইলে যেটা হয়, দুইটা পাওয়ার সাপ্লাই আলাদা আলাদা ইনপুট হওয়ার কারণে লোডটা, ক্যাপাবিলিটিটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু এটা কেন এরকম হলো, এটা আমাদের দেখার আজকে বিষয়। দেখেন এইটা কেন হয়েছে, অতিরিক্ত লোডের কারণে। এইটা যখন নষ্ট হয়েছে তখন চালানোর কারণে এইটার উপরে অতিরিক্ত লোড পড়ছে, আর সেই জন্যে ক্যাপাসিটার কখনোই ব্যাংকিং বা ঠান্ডা নিজেরা রাখতে না পারার কারণে কি হয়েছে, এক সময় এগুলো ফুলে গেছে, বুঝতে পারছেন, এগুলো ফুলে গেছে। সো এইটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে। তো এরকম যাদের ক্যাপাসিটারগুলো ফুলে যায়, তারা অতিরিক্ত লোডের কারণে এই জিনিসগুলো ফুটে যায়, হাই টেম্পারেচারের কারণে এই জিনিসগুলো ফুটে যায়। আপনারা মাথায় রাখবেন, এই জিনিসগুলো যখন একটা সার্কিট অনেক দিন যাবত চলে, বা এই যে চললেই যে একটা জিনিসকে অতিরিক্ত লোড দিয়ে চালানো উচিত না, এই বিষয়গুলো এখানে আসলে ফোকাস পায় বা এখানে দেখা যায়। সো আমরা এটা রিপেয়ার করে হয়তো বা এটা রান করে দিব, তখন দুইটা দিয়ে যখন চলবে তখন আবার আউটপুট অ্যাডজাস্টেবল হয়ে যাবে। দুইটা সাইডের কারণে দেখা যাবে ফুল জিনিসটা কাজ করবে, এবং কি হবে, কম্পেয়ার করে বা ভাগ ভাগ করে পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে নিবে, ঠিক আছে। কিন্তু একটা যখন চালানো হয় তখন কিন্তু এটা চলতে থাকে, বাট ফ্যানগুলো অনেক বেশি সাউন্ড করে, অনেক বেশি সাউন্ড করে এবং অতিরিক্ত শব্দ করতেছিল, সাথে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল বোর্ডটা। তার মানে এটা পাওয়ারের কারণে এই সমস্যা রয়েছে, অতিরিক্ত লোডের কারণে। এটা মনে রাখবেন যে ক্যাপাসিটিগুলো এরকম যখনই ফুলে যাবে, মনে করতে হবে যে এটা অতিরিক্ত হাই টেম্পারেচার বা ফুলে যাওয়ার মেন কারণ হওয়া উচিত অতিরিক্ত লোড। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।